প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে একটু সমস্যায় ছিলে, তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকের ভিডিওটা হলো সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের 9-এর ক নম্বর অঙ্ক। তো 9-এর ক নম্বর অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বেসিক লুকায়িত আছে। তো অঙ্কটার সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখে ফেলো। তো আমরা শুরু করি, চলো আমাদের অঙ্কটি। তো এখানে আমাদের কি আছে দেখো, আমাদের 3 আছে। 3কে কি ভাঙা যায়? না, ভাঙা যায় না। কিন্তু আমরা যখন এই যে যোগ থাকে তখন কি সূচক ও লগারিদমীয় ফাংশনে আমরা কি করি? আমরা করি গুণ, তাই না? তো আমরা একটু গুণ করে দিচ্ছি 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস, আচ্ছা 27কে আমরা যদি 3 কিউব লিখি তাহলে কি কোনো প্রবলেম হবে বলো তো? কোনো প্রবলেম হবে না, তাই না? 3 3 9, 3 9 27। তো আমরা কোনো কিছু বেশি লিখিনি, তাই না? ইকুয়াল টু 36। এখন আমাদের এখানে কি হবে দেখো, 3 টু দি পাওয়ার 2x আমরা রেখে দিলাম, আবার এইটুকু রেখে দিলাম, প্লাস এই 3টা x এর সাথে গুণ আর এই 3টা 1 এর সাথে গুণ, তাই না? তাহলে আমরা করে দেই 3x প্লাস 3, ওকে, ইকুয়াল টু 36। তারপর কি আমাদের এর পরবর্তী লাইন কি? 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার প্লাস, আমাদের কি যোগ থাকলে আমরা কি বলছিলাম? ইন্টু হয়, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 এর হোল কিউব, তাই না? ইকুয়াল টু 36। তো আমরা পরবর্তী লাইনে কি করতে পারি বলো তো? আমাদের এখানে 3 এক্সটাকে আমরা একটু ভিতরে নিয়ে চলে আসলাম আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে গেলাম, আর 3 3 কে কত 9 লিখতে পারি, প্লাস আমাদের কি সেম কাজ এখানেও করতে পারি, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার আমরা কিউব লিখতে পারি ইন্টু এইটা কি করতে পারি, আমাদের কি 27 লিখে দিতে পারি, ইকুয়াল টু আমাদের কি এখানে 36, ওকে। এরপর কি করতে পারি, আমাদের 3 টু দি পাওয়ার x সমান আমরা a ধরলাম, তাহলে a স্কোয়ার ইন্টু আমরা যেহেতু 9 ছিল 9a স্কোয়ার লিখলাম, তারপর কি প্লাস আমরা এখানে কি করতে পারি a কিউব মানে 27a কিউব ইকুয়াল টু 36। তো আমরা সবগুলোকে এক পাশে লিখি, একটু সাজাই লিখি, 27a কিউব তারপরে কি প্লাস 9a স্কোয়ার, এই পাশে 36 নিয়ে আসলে 36 ইকুয়াল টু 0 লিখতে পারি, তাই না? এখান থেকে আমরা এমন একটা সংখ্যা কমন নিতে পারি যার সব সংখ্যার মধ্যে যায়, তাহলে সেই সংখ্যাটি কি হতে পারে বলো তো? আমাদের সেই সংখ্যাটি হতে পারে আমাদের 9, তাই না? 9 যদি আমি কমন নেই তাহলে কি হচ্ছে 3 নং 27, তাহলে আমরা কি লিখতে পারি 3a কিউব, তারপরে কি আমাদের প্লাস a স্কোয়ার মাইনাস 4 নং 36, তাহলে আমরা 9 কমন নিয়ে আমরা কিন্তু 9টাকে বাদ দিয়ে দিতে পারি, তাই না? তো আমরা একটু 9 কমন নিয়ে আমরা কি লিখতে পারি 3a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস 4, যেহেতু 0 এই পাশে আসে 9-এর সাথে ভাগ করলে কিন্তু 0ই হয়ে যাবে, তাই না? এখন এইটাকে আমরা মিডিল টার্ম করব। তো এই মিডিল টার্মটা কিন্তু আমাদের একটু হার্ড হবে, কারণ কি? কারণ আমাদের যে স্বাভাবিক নিয়মে যে মিডিল টার্মটা হয় সেই মিডিল টার্মের একটু ব্যতিক্রম। তো চলো শুরু করি আমরা এই মিডিল টার্মটা। তো এইসব মিডিল টার্ম করার জন্য আমাদের ফার্স্ট রাশি আর লাস্ট রাশি, ফার্স্টে আমরা কি করব গুণ করে নেব। গুণ করলে আমাদের কত হচ্ছে 12, 3 4 12, এই 12র ফার্স্টে লসাগু করতে হবে, তাই না? তো 12 লসাগু করলে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, আবার 2 অক্ষে 2, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে আমরা এখানে কি পাচ্ছি 2 1 3, তাহলে আমরা 3টা উৎপাদক পাচ্ছি, 2 1 3 এক 3টা উৎপাদক পাচ্ছি। এই 3টা থেকে যে কোনো একটাই কিন্তু এই রাশির উৎপাদক, ঠিক আছে? বুঝাতে পারছি যে আমাদের এই 3টা রাশি থেকে যে কোনো একটি হলো এই রাশির উৎপাদক। তো যেহেতু ওই রাশির উৎপাদক সেহেতু আমরা ফার্স্টে 1 দিয়ে দেখি যে এই রাশি 1 দিয়ে 0 হয় কিনা। তো ফার্স্টে কাজ কি আমাদের 0 বানানো, তাই না? তাহলে আমরা দেখি এখানে 1 দিয়ে 0 হয় কিনা। তো দেখো 3 ইন্টু 1 এর কিউব করলে 1ই হয়, প্লাস 1 মাইনাস 4, তাহলে দেখো 3 আর 1 কত 4 মাইনাস 4, যখনই 1 হয়ে যাবে 0 হয়ে যাবে তখনই কিন্তু এই রাশিটা আমাদের কি উৎপাদক একটা ধরে নিতে হবে। তো আশা করি তোমরা এই বেসিকটুকু ভালো করে ক্লিয়ার করতে পারছো। তাহলে আমরা কি বলতে পারি x মাইনাস 1, যেহেতু 1কে এই পাশে নিয়ে আসা হলো তাহলে x মাইনাস 1 এই একটা রাশির উৎপাদক। তো x মাইনাস 1 আমরা কি করব 3টা লিখে ফেলবো, একটা লাইন আমরা বাদ দিয়ে দিব, তাই না? একটা লাইন বাদ দিয়ে আমরা x মাইনাস 1 তিনবার লিখে ফেলবো, তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 আর x মাইনাস 1। তোমাদের কিন্তু এই অঙ্কটা জেনারেল ম্যাথেও আছে, তাই না? তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এর পরবর্তী কি আমরা
ফার্স্টে কি বানাবো 3a কিউব, তাহলে আমরা এখানে এখানে a হবে, তাহলে a আমি x লিখে ফেলছিলাম। তো আমাদের এর সাথে কত গুণ করলে 3a কিউব হবে, তাহলে আমরা অবশ্যই 3a স্কয়ার গুণ করলে, তাহলে 3a স্কয়ার এর সাথে গুণ করলে 3a কিউব, তারপর কি 3a স্কয়ার 1 এর সাথে গুণ করলে মাইনাস কি হচ্ছে আমাদের বলো তো 3a স্কয়ার। আশা করি তোমরা এটুকু ভালো করে বুঝতে পারছো, কিন্তু আমাদের পরবর্তী সময়ে কি হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, কারণ প্লাস a স্কয়ার আছে, আমরা এখানে কি নিয়েছি বলো তো 3a স্কয়ার নিয়ে ফেলছি। তাহলে আমাদের বাদ দিতে হবে, তাহলে কত থেকে বাদ দিতে হবে 4 থেকে, তাই না? তাহলে কি আমরা যদি প্লাস 4a নেই, তাহলে 4a এর সাথে a গুণ করলে আমরা কি পাচ্ছি প্লাস 4a স্কয়ার। কিন্তু এইটুকু নিয়ে নিতে গিয়ে আবার আর একটা প্রবলেমে পড়ছে, দেখো তো 4 এর সাথে যখনই 1 এর গুণ করতেছি তখন আমাদের কি 4a হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 4a, কিন্তু এখানে কি 4a আছে না, তাহলে আমাদের ওইটাকেও বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে কি নিচ্ছি, একটা প্লাস 4 নিয়ে নিচ্ছি, তাহলে 4 এর সাথে a গুণ করলে আমাদের কি হচ্ছে প্লাস 4a, তাহলে এই প্লাস 4a প্লাস 4a মাইনাস 4a কি হচ্ছে কাটাকাটি হয়ে সেই কিন্তু 0 হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কোনো কিছু এখনো বেশি নিইনি। তারপর কি আবার একটু দেখো 1 এর সাথে আমরা যখন 4 গুণ করব তখন কি হচ্ছে মাইনাস 4 হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের মিডল টার্মটা ইজি করে দিয়েছি, তাই না? তাহলে আমাদের এখানে কি হচ্ছে a মাইনাস 1 আবার কি ইন্টু 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4, আমাদের কি a মাইনাস 1 কমন ছিল আর এইটুকু বাদ বাকিটুকু আনকমন ছিল, তাহলে a মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি 0, কিন্তু আমাদের এইটুকু যেহেতু আমাদের মাইনাস মান চলে আসবে সেহেতু এইটুকুর কোনো কি আমরা কি রাশি খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা কি লিখতে পারি 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইজ নট আমরা কি 0 হইতে পারে না। ওকে, তাহলে আমরা এইটুকু বাদ দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা দেখি এর মান, আমরা যেহেতু এর মান কি পাইছিলাম বলো তো, এর মান আমরা ধরছিলাম 3 টু দি পাওয়ার x, তো আমরা 3 টু দি পাওয়ার x বসাই দেই, 1 ওই পাশে নিয়ে চলে যায়, তাহলে 1 মাইনাস ছিল সেটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। আবার আমরা কি জানি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা এই সূত্রটা জানি। তো আমাদের এই 3 ভিত্তি চলে গেল, তাহলে কি থাকে x ইকুয়াল টু 0, তাহলে এইটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। আশা করি এই 9 এর আমাদের ক নম্বর অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো এবং কমেন্ট করো।